ওসমান হাদি তিনি সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালের বেডে ডাক্তারেরা কোমায় রেখেছেন, এখনো জ্ঞান ফেরে নাই, খুব মুমূর্ষ অবস্থা। তিনি এই পরিমাণ কথা, সত্য কথা বলতেন, সেই কথাগুলি সন্ত্রাসদের কলিজার ভেতরে লেগে যাইত। এই কারণে তার উপরে হামলা, আজকে তার উপরে হামলা হয়েছে, আগামীকাল আমার উপরে যে হবে না এমন কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে, যারা তাকে গুলি করে হাসপাতালের বেডে শুয়ে দিয়েছে, তাদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। শুধু গ্রেফতার নয়, গ্রেফতার করার পরে কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছি। শাস্তি দিতে হবে, অতি দ্রুত এই সন্ত্রাসদেরকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার কথা। কথা বলেন ঠিক কিনা? তাকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন ওসমান হাদিকে সুস্থ শরীরে আমাদের মাঝে আবার ফিরায় দেন। সকলেই বলেন আমিন। আল্লাহ সন্ত্রাসীদের গুলির আঘাতে, আল্লাহ জুলাই যুদ্ধ ওসমান হাদি আল্লাহ হাসপাতালের বেডে শুয়ে, আল্লাহ ওসমান হাদিকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তেনারও তো আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র রয়েছে, আল্লাহ তারা কতই না কষ্টে রয়েছে। আল্লাহ এদেশের জন্য নির্যাতন, গুলিবিদ্ধ হয়েছে এদেশের মানুষের জন্য। ও মালিক, গভীর রাত্রিবেলায় তোমার কাছে আবদার জানাই, আল্লাহ ওসমান হাদিকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ যেই সন্ত্রাসীরা গুলি করেছে, আল্লাহ তাদেরকে প্রকাশ করে দাও। আল্লাহ সমাজের বুকে প্রকাশ করে দাও, তাদেরকে চিহ্নিত করে দাও। আল্লাহ তাদেরকে এই বাংলাদেশের যারা দুশ্মন রয়েছে, আল্লাহ এই বাংলাদেশের দিকে যারা কুনজর দিয়ে তাকায়, এই বাংলাদেশের জমিনের দিকে যারা কুনজর দিয়ে তাকায়, আয় আল্লাহ তাদের আল্লাহ ধ্বংস করে দাও।